আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলার ডাঁটা ভাজি। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, আর এটি হচ্ছে সয়াবিন তেল। যেহেতু তেলটি গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই শাপলার ডাঁটার মাঝে কিন্তু প্রচুর আয়রন এবং শরীরের জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর এটি এই বছরে প্রথম রান্না করলাম, আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে 2 টুকরো টমেটো কুচিও দিলাম। আর এই ধরনের কিন্তু শাপলার ডাঁটা ভাজি থাকলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং কোনো মাছ মাংস লাগবে না। বিশ্বাস হচ্ছে না, একবার হলে তৈরি করে দেখবেন। তো এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, হলুদ পাতাটাও দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখানে একটু কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হলুদ পাতা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম সামান্য করে, আর এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, যেহেতু শাপলার ডাঁটার গায়ে পানি আছে, এতে করে শাপলার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার। আর এই শাপলার ডাঁটা ভাজিটা কিন্তু আমাদের খুবই প্রিয়। দেখতে পাচ্ছেন আগের থেকেই আমি ডাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো ডাঁটা একে একে দিয়ে দিচ্ছি। দেখতেছেন আর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর যাদের কিন্তু আমি গত বছরও বলেছি, যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য এই ধরনের খাবার খুবই জরুরি। দেখতে পাচ্ছেন আমি বাকি হলুদ পাতাটা দিয়ে দিচ্ছি। আর আমি চেষ্টা করি এই ধরনের আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে সুস্থ থাকার জন্য। আর এগুলো কিন্তু খেয়ে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আমাকে কোনো মেডিসিন নিতে হয় না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাঁটা ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন খুবই মজাদার। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।